প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাঁদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ক এবার টিকিট পাননি। রবিবার ভোট ঘোষণা, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদলেছে। 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়, বারাসাতের চিরঞ্জিত চক্রবর্তী, শিবপুরের মনোজ তিওয়ারি, চুচুড়ার অসিত মজুমদার, সন্দেশখালীর সুকুমার মাহাতো, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, রানীবাঁধের জ্যোৎস্না মান্ডি, বেলেঘাটার পরেশ পাল, পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য, বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা। এর মধ্যে জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। গতবার জিতেছেন, এবারও টিকিট পেয়েছেন, কিন্তু আসন বদল হয়ে গিয়েছে। যেমন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার লড়বেন বালিগঞ্জ থেকে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, এবার তিনি বেহালা পশ্চিমের প্রার্থী। ঝাড়গ্রাম থেকে 21-এ জিতেছিলেন বীরবাহা হাঁসদা, এবার তিনি লড়বেন ঝাড়গ্রাম জেলারই বিনপুর থেকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব থেকে গতবার জেতেন শওকত মোল্লা, এবার তাকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, এবার তাকে প্রার্থী করা হয়েছে নদিয়ার করিমপুর আসনে। হাওড়ার বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবার টিকিট পেয়েছেন শিবপুর থেকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার হুমায়ুন কবির এবার লড়বেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। এদিন 291 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং, পাহাড়ের এই 3টি আসন ছাড়া হয়েছে অনিত থাপার বিজেপিএমকে। নিউজ 18 বাংলা। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a 1 vote. নিউজ 18 বাংলা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই টিকিট। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর একসময় পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই। এবার তাঁকে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। মঙ্গলবার 26-এর প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্র কর।
এদিনই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন, যোগ দিয়েই নন্দীগ্রামের টিকিট। নন্দীগ্রাম পবিত্র কর, নন্দীগ্রাম পবিত্র কর। হেভি ওয়েট আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে, আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। দুটি ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2। এই দুই ব্লকে রয়েছে মোট 17টি গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 এর মধ্যে পড়ে বয়াল। 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন পবিত্র কর। 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এলাকায় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সদস্য। 2023-এ পবিত্র করের বউ বিজেপির টিকিটে জিতে বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান হন। এই পঞ্চায়েতেরই বিজেপি সদস্য পবিত্র কর। এদিন তিনি তৃণমূলে যোগ দেন, তারপরেই টিকিট নন্দীগ্রামের জন্য। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। 21-এর মহারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন। বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেখানে প্রায় 5000 ভোটে লিড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে হিন্দু ভোটারের সংখ্যা বেশি, সেখান থেকে প্রায় 7000 ভোটের লিড পান শুভেন্দু। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। নিউজ 18 বাংলা। তৃণমূলকে ভোট দেওয়ার ডাক অখিলেশ যাদবের। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। বাংলার মানুষকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন সমাজবাদী পার্টির প্রধানের। मैं एडवांस में बधाई देना चाहता हूं आदरणीय ममता बनर्जी जी को और उनके सभी साथियों को, और मैं बंगाल की जनता से अपील करूंगा कि भारतीय जनता पार्टी जो साजिश कर रही है, षड्यंत्र कर रही है उन्हें हराने के लिए, डीजीपी का हटाना और अधिकारियों का हटाना, जिले स्तर पे अधिकारियों का हटाना, ये काम नहीं चलेगा, ये काम नहीं आएगा। जनता आदरणीय ममता बनर्जी जी के पक्ष में मतदान करेंगे। अधिकारी मतदान नहीं कर पाएंगे, ये जनता मतदान करेगी। নির্বাচন ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনে ফের ধাক্কা নির্বাচন কমিশনের। আর এবার বদলে দিল এডিজি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। একসঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে 12 জন পুলিশ সুপারকে। কলকাতা ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দিল কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন,
ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল, একবার বাম আমলে আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিং এও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা তার থেকে তলানিতে নামবে। কমিশনে বিচারাধীন তৃণমূল প্রার্থী, বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। কমিশনের লিস্টে অ্যাডজুডিকেশনে কাজল, এসআইআর শুনানিতে ডাকা হয় কাজল শেখকে। কাজলের মা ও 2 বৌদির নামও বিচারাধীন। আমাদের এইখানেই জন্ম, এখানেই আমাদের মাটি হবে। স্বভাবতই আমাদের নামের প্রুফ আছে। আমার মায়ের বয়স 90 বছর। আমার মা 2000 সাল থেকে কেন্দ্রীয় সরকারের পেনশন পায়। সেই মায়ের নামও বিচারাধীন রেখেছে, তাহলে আমার নাম তো থাকতেই পারে। আমার মতো হাজার হাজার বাংলাভাষীকে তাদের নামে মিথ্যা চক্রান্ত করে তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে না পারে, এটা তো বিজেপি চক্রান্ত। বীরভূম জেলার 11টা আসন আছে, 11-0 হবে। 11টা আসনে জোড়া ফুল ফুটবে। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি এবং বামেরা, তারপরেই গোলমাল শুরু। কোথাও প্রার্থী বদলের দাবিতে ভাঙচুর, কোথাও বিক্ষোভ। সোমবার 144 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই গোলমাল শুরু। সোমবার রাতেই বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। এ ছবি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। তার নাম সামনে আসতেই কর্মী সমর্থকদের বিক্ষোভ। সোমবার রাতে জেলা বিজেপি কার্যালয়ে চলে ভাঙচুর। মঙ্গলবার সকালে বিক্ষোভ। অভিযোগ, পরিতোষ দাস টাকার জোরে টিকিট কিনেছেন, তাই তাকে বদলের দাবি। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কেউরও পছন্দ নেই। তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। উনি 3 বছর হয়েছে বিজেপিতে আসছে।
আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ঠিকভাবে এখনো চেনেই না। তা আমার মনে হয় এটা খুব বড় বিষয় না, কারণ আমাদের দলের যারা কর্মী তারা একটা আদর্শ নিয়ে দল পরিচালনা করে, সুতরাং ওরা সবাই অনুভব করবে যে দল যাকে আমার টিকিট দিয়েছে তাকে আমাদের বিজয়ী করার দায়িত্ব। আমি আশাবাদী ওরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে যাতে আমি ভোটের ক্যাম্পেইনটা সঠিকভাবে করতে পারি। সত্যনারায়ণ মুখোপাধ্যায় ছাতনার বিজেপি বিধায়ক, পেশায় স্কুল শিক্ষক, তাকেই আবার টিকিট দিয়েছে বিজেপি। নাম ঘোষণা হতেই এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি বিজেপি বিধায়ক ভূমিপুত্র নন, তাকে এলাকায় পাওয়াই যায় না, তাকে কেন ফের টিকিট দেওয়া হলো? সত্যনারায়ণকে যদি টিকিট দিয়েছে দলে, কিন্তু সত্যনারায়ণ জিততে পারবে না, ছাতনার মাটিতে হেরে যাবে। আর আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, ছাতনার ভূমিপুত্র চাই, সত্যনারায়ণ তো বাহিরাগত। আমরা সত্যনারায়ণ মুখার্জিকে চাইছি না বিজেপি প্রার্থী হিসাবে। উনি বিগত 5 বছরে কোনো কাজ করেননি, মানুষের পাশে দাঁড়ায়নি, বিপদে আপদে ডাকলে ওনাকে পাওয়া যায় না। প্রার্থীটা খুব শীঘ্রই যদি চেঞ্জ করা যায় খুবই ভালো হয়, নাহলে ছাতনা সিটটা কিন্তু বিজেপি হেরে যাবে। একই ছবি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। এখানে এবার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। সোমবার তার নাম ঘোষণার পরেই শুরু বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রার্থী বদলের দাবিতে। করণদিঘিবাসী বুথ নিয়ে নেতৃত্ব নিয়ে কেউ মেনে নিতে পারছে না। এই ক্যান্ডিডেট করণদিঘির হয়ে আমরা করণদিঘিবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। গত বছরের জুন মাস নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর বিজয় মিছিল। বোমায় প্রাণ যায় ক্লাস 4-এর তামান্না খাতুনের। তার মা সাবিনা ইয়াসমিনকে এবার কালীগঞ্জ থেকে প্রার্থী করেছে সিপিআইএম। এ নিয়েই দলের মধ্যে ক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সে একজন সাধারণ ভোটার, সে এজি সদস্য নয়, পার্টির কোনো নেতৃত্বেও নাই। সেরকম একজনকে প্রার্থী করেছে এখানে। যারা বুথ লেভেলে কাজ করে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। 5টা আঙুল কিন্তু সমান নয়, সমান যায় না। আমাদের ফ্যামিলিতে 5টা ছেলে থাকে, 5টা ছেলেও কিন্তু সমান যায় না। তেমনই হয়তো পার্টিতে 5 জন থাকে, তো 5 জন সমান যায় না। বিক্ষোভ দেখাচ্ছে, হয়তো আজকে দেখাচ্ছে কালকে না দেখাতেও পারে, হয়তো হঠাৎ করে আজকে নামটা শুনেছে, অনেকজন আর অনেক রকম আশাবাদী থাকতে পারে। নিউজ 18 বাংলা।